গাড়ি বাসে বসলে আমি ধরুন 1 ঘন্টা লং ড্রাইভ করলে আমি বসতে পারতাম না, ফ্লোরে বসে খেতে পারতাম না। কোথায় লাগতো? লাগতো আমার এই তলপেটে, অলরেডি দু সাইডে কিডনিতেও ব্যথা হতো, তারপরে এমনি তলপেটে তো অলরেডি ব্যথা চলতো দু সাইডে, বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, হয় যে আরে এরকম হেলান দিয়ে বসতে হতো, নতবা আমাকে একটু শুলে যেন ভালো লাগে এরকম ফিলিং হতো। নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। রেনাল স্টোন, কিডনিতে পাথর। আমার কাছে পেশেন্ট ছিলেন সুন্দরবন থেকে, উনি আমার কাছে এসেছিলেন উত্তর 24 পরগনায়। রেনাল স্টোন নিয়ে উনি আমার কাছে এসেছিলেন, তখন ওনার দুটো কিডনিতেই ভরা পাথর ছিল, একটাতে সিঙ্গেল পাথর ছিল, কিন্তু সেটা অনেক বড় ছিল, ও 1 সেন্টিমিটার মানে অনেক বড়, এবং সেটা ছিল মিড ক্যালিক্সে। রাইট কিডনিতে মাল্টিপল ক্যালকুলে ছিল, 2 মিলিমিটারের অ্যাপ্রক্সিমেট এরকম সমস্ত সাইজের, কিন্তু মাল্টিপল ক্যালকুলে ছিল। এই সমস্ত ক্যালকুলাই নিয়ে উনি কি করে বুঝলেন ওনার হতে ব্যথা রাইট রেনাল অ্যাঙ্গেলে, লেফট রেনাল অ্যাঙ্গেলে, এরকম ভাবে কাটিং পেন, এইভাবে পিউবিসের দিকে, সামনের দিকে নিচে নেমে যাওয়া। কে খুঁজে বার করলো যে আপনার রেনাল স্টোন আছে? আমি অ্যাকচুয়ালি যখন দেখিয়েছিলাম আমার জেনারেল হসপিটালে, সেখান থেকে ওনারা বললো সামান্য পাথর আছে, আপনি টেনশন করুন না, কিন্তু সেই তুলনায় আমি রিস্ক না নিয়ে সোজাসুজি আপনার খোঁজ খবর পেয়ে আমি চলে আসি আপনার কাছে। প্রথমদিন কি করে বুঝলেন যে আপনার ইউএসজি করতে হয়েছিল? ইউএসজি করতে হয়েছিল, আমার ফিলিং হয়েছিল দু সাইডে ব্যথা, উঠতে বসতে মানে আমার ব্যথা হতো। কতদিন ধরে চলছিল এটা? এটা মিনিমাম 4 থেকে 5 মাস ধরে এই আমার থিওরিটা আমি বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আমি যখন আল্ট্রাসাউন্ড করি তখন ওখানে স্টোন ধরা পড়ে, ওখানে বললো যে স্টোন আছে। আচ্ছা, হসপিটাল থেকে লিখে দিয়েছিল? হসপিটাল থেকে বলেছে। তারপর আল্ট্রাসাউন্ড করা হয়? তারপর আল্ট্রাসাউন্ড করা, স্টোন ধরা পড়ে। হ্যাঁ, তারপরে আমি আপনার কাছে সোজাসুজি চলে আসি। আচ্ছা, উনি এসেছিলেন আমার কাছে ফেব্রুয়ারি মাসে 2025। তা আমরা না ওনার যে কন্ডিশনটা দেখেছি তাতে আমাদের হিসেবে আমরা বলেছিলাম 6 মাসের বেশি ওষুধ খেতে হবে, বলেছিলাম? হ্যাঁ, বলেছিলেন যে 6 মাসের ধরে বেশি খেতে হবে। হ্যাঁ, তার আগেই মোটামুটি আমি একটু, উনি আমার কাছে 4 মাস ওষুধ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসেই আমি লাস্ট দেখতে পাচ্ছি প্রেসক্রিপশন। আগে স্যার ওষুধ খেয়ে তারপর উনি ইউএসজি করেন। ইউএসজিতে তখন পাথরটা অলমোস্ট গায়েব, এতদিন উনি ওষুধ খাননি। আবারও উনি সিটি স্ক্যান করেন সেপ্টেম্বর মাসে 2025। সেই সিটি স্ক্যানে আমি বলেছিলাম যে ইউএসজি থেকে সিটি স্ক্যানটা বেটার, সেই জন্য লাস্ট টাইম ফাইনালি বোঝার জন্য আমরা সিটি স্ক্যান করবো। সিটি স্ক্যান করে ধরা পড়লো রেনাল সিস্ট আছে, সেটা আমরা খুব একটা নজর দিচ্ছি না, কিন্তু যে পাথরগুলো ছিল সেগুলো টোটালি চলে গেল, হাইড্রোনেফ্রোসিস নেই, কিছুই নেই, নর্মাল কন্ডিশনে আছে। এখন মাঝে মাঝে একটু একটু করে তলপেটে ব্যথা হয় রাইট সাইডে। এইটাকে কিন্তু আমরা গ্যাস হিসেবে দেখবো, বা আমাদের অন্য ট্রিটমেন্ট এর জন্য প্রোভাইড করতে হবে। গাড়ি বাসে বসলে আমি ধরুন 1 ঘন্টা লং ড্রাইভ করলে আমি বসতে পারতাম না, ফ্লোরে বসে খেতে পারতাম না। কোথায় লাগতো? লাগতো আমার এই তলপেটে, অলরেডি দু সাইডে কিডনিতেও ব্যথা হতো, আর তারপরে এমনি তলপেটে তো অলরেডি ব্যথা চলতো দু সাইডে, বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, হয় যে আরে এরকম হেলান দিয়ে বসতে হতো, নতবা আমাকে একটু শুলে যেন ভালো লাগে এরকম ফিলিং হতো। কিন্তু মেডিসিন খাওয়ার পর থেকে স্যার সেটা এখন হচ্ছে না, সেটা মোটামুটি খুবই এখন একটু ভালো আছি, আর অসুবিধা হচ্ছে না। রেনাল স্টোন যেটা ছিল সেটা সিটি স্ক্যান রিপোর্টে নেগেটিভ এসে কিছু পাওয়া যায়নি, সুতরাং পেশেন্ট এখন যথেষ্ট ভালো এবং পেশেন্ট কিওর হয়ে গেছে। ওনার ব্যাপারে আমরা সিমটম সিমিলারিটি দেখে আমরা মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম, ন্যাট্রাম সালফ 1mg এবং বারবারিস ভালগারিস মাদার টিনচার আমরা ব্যবহার করেছিলাম। এই দুটি ওষুধে মোটামুটি অনেকটাই কাজ দিয়েছে এবং পেশেন্ট সেরে গেছে, এটাই দেখাতে পারলাম। আপনার কেমন লাগছে? হ্যাঁ, এখন খুবই ভালো লাগছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। বড় অপারেশন ছিল, হ্যাঁ, একটা রিস্ক, এবং আমি নিজে থেকে একটু ভয়ভীত ছিলাম, কিন্তু যখনই আমি সিটিটা করার পরে আমি জানলাম যে আমার রেনাল নেই, তখন থেকে আমি একটু নিশ্চিন্ত হলাম, এবং আপনার থেকে খুব মানে উপকৃত হলাম আর কি। মোটামুটি আমি এই কারণে বলবো যে রেনাল স্টোনের পেশেন্টদের সব ব্যাপারে যে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তা নয়, ঘাবড়ানোর ব্যাপার আছে কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো আমরা জানি যে এই পয়েন্টগুলোর বেসিসে আমরা কিন্তু পেশেন্ট নিচ্ছি না। মেজরিটি পেশেন্ট রেনাল স্টোনের আমরা নিয়েই থাকি, এবং হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। আমার বক্তব্য এটাই, যারা যারা শুনছেন তারা এটুকু মানুন যে হোমিওপ্যাথিতে কাজ করে, রেনাল স্টোনের ওপর দারুণ কাজ আছে। তবে যদি সময় থাকে, সার্জন যদি সময় দিয়ে থাকে যে এক্ষুনি অপারেশন করতে হবে না, যদি বলে থাকে, যে টাইমটুকু উনি দেবেন সেই টাইমটা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার কাজে লাগাতে পারে, হোমিওপ্যাথি ওষুধ অ্যাপ্লাই করে দেখতে পারে, এবং তারপরে ইউএসজি করে আবার সেই সার্জনের কাছে গিয়ে বলতে পারে যে এই করেছি, এখন কেমন আছি, আমি কি আরো একটু টাইম পেতে পারি, বা হোমিওপ্যাথি ডাক্তাররা টাইম পাবে। এভাবে আমরা এগোবো, এবং সার্জনের ওপিনিয়ন নেওয়া, হোমিওপ্যাথি ডাক্তারের ওপিনিয়ন নেওয়া, দুজনকে মেলানো, দুজনের কথা
ঠিক হচ্ছে কিনা দেখে নেওয়া, এগুলো সব করে তবে গিয়ে সুস্থ পথে এগোলে উইদাউট রিস্ক আমরা একটা সার্জিক্যাল কেসকেও সলভ করতে পারি। এটাই বোঝানোর ছিল, এটাই দেখানোর ছিল। নমস্কার।